আমাদের এটা বোঝা দরকার যে অভিভাবক ছাড়া আমরা যে সকল বিবাহগুলো পড়াই বা হয় এগুলো একটাও শরীয়ত সম্মত বিবাহ হয় না। এই জন্য আমাদের এখানে ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأحل لكم ما وراء ذلكم أن تبتغوا بأموالكم محسنين غير مسافحين. وقال رسول الله صلى الله عليه وسلم: الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. উপস্থিত সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুত মেহেরবানি করে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদে আসার জন্য আমাদেরকে তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে একটা বিষয় আলোচনা করতে চাচ্ছি, যে বিষয়টা সাধারণত এমন বিষয় মসজিদে বা কোনো ওয়াজে আলোচনা করা হয় না, কিন্তু এই বিষয়টা আমাদের সমাজ এবং ব্যক্তিকেন্দ্রিক প্রত্যেকের সাথে এই বিষয়টা জড়িত। আর এই বিষয়টা আমার আলোচনার ক্ষেত্রে আরো উদ্বুদ্ধ হওয়ার পিছনে কারণ হল, কিছুদিন আগে আমরা একটা আইনও দেখছি এবং আমরা আলোচনাও করছি যে আমাদের রাষ্ট্র দর্শনের বিরুদ্ধে মৃত্যুদণ্ড পর্যন্ত শাস্তির ব্যবস্থা করছে। এই বিষয়ে আমরা বিভিন্ন সময় কিছু আলোচনাও করেছি, ওখান থেকে এটা আসলে উৎপত্তি আলোচনার কারণ। আমরা যারা সমাজে বসবাস করি, আজকের যে বিষয়টা হবে এই বিষয়টা হলো মৌলিক যে বিষয়টা, অভিভাবক ছাড়া, অভিভাবকের অনুমতি ছাড়া যদি ছেলে মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে এটা শরীয়ভাবে বিবাহ বৈধ কিনা। যুব সমাজের জন্য এই বিষয়টা তাদের জন্য আসলে আলোচনা। অভিভাবক যারা, আমরা এখান থেকে বিষয়গুলো শিখব, বুঝার জন্য। আমরা কত প্রকার জিনা এবং ব্যভিচারের সাথে জড়িত আছি, এই বিষয়টা বোঝানোর জন্য আমি আজকে এই বিষয়টা আলোচনা করতে চাইতেছি। মূল বিষয়টা হলো, অভিভাবক ছাড়া ছেলে মেয়ে যদি নিজেরাই কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে এই বিবাহটা শরীয়ভাবে বিবাহ বলে গণ্য করা হয় কিনা। আমাদের এখানে অ্যাডভোকেট সাহেব আছেন, অনেকেই আছেন, তারা হয়তো এখানে রাষ্ট্রীয় আইনে দ্বিমত পোষণ করবে যে প্রাপ্ত বয়স্ক হইলে, এটা মিথ্যা কথা। প্রাপ্ত বয়স্ক হইলে না, যেটা বলা হয় প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে বিবাহ করলে বিবাহ সদ্য হয়ে যায়, এটা মিথ্যা কথা। কেন মিথ্যা কথা? প্রাপ্ত বয়স বলতে 18 বছর বয়স বলা হয়। আসলে কি একটা মানুষ প্রাপ্ত বয়স হওয়ার জন্য 18 বছর দরকার? ছেলে মেয়ে যে কোনো বয়সে 9 বছর থেকে, একটা মেয়ে 9 বছর থেকে যে কোনো সময় সে কি হইতে পারে, প্রাপ্ত সাবালিকা হইতে পারে। আর বয়স হিসাব করলে সেটা হলো 15 বছর। অন্য কোনো আলামত দেখা যায় নাই, কোনো কিছু প্রকাশ পায় নাই বয়স্ক হওয়ার, তাহলে তার বয়স হলো 15 বছর। ছেলের জন্য 15 বছর। আর আমাদের বাংলাদেশ আইন এবং আন্তর্জাতিক আইনের সাথে মিলায়, আসলে বাংলাদেশের আইন তো বলা যায় না, আন্তর্জাতিক লর সাথে এটাকে সংযোজন করে প্রাপ্ত বয়স্ক বলতে হলো 18 বছর। 18 বছর আগ পর্যন্ত যদি
কোনো ছেলে মেয়ে সম্পর্ক স্থাপন করে এর মধ্যে বাচ্চা কাচ্চাও হয়, তাইলেও তো এগুলোর কোনো অপরাধী হওয়ার কথা না, কারণ এখনো তো অপ্রাপ্ত বয়স্ক, 18 বছর পুরাই হয়নি। এই জন্য এটা একটা মিথ্যা কথা। প্রাপ্ত বয়স্কটা মিথ্যা কথা। প্রাপ্ত বয়স্ক আরো অনেক সময় 9 বছরের হইতে পারে। যেমন আমি যে আলোচনাটা করতে চাইতেছি, এটা আমাদের বিশেষ করে অভিভাবক এবং যুব সমাজের জন্য। আমরা সচেতন যারা তারা তো অনেকটাই জানি, কিন্তু যারা আমরা অসচেতন তাদের জন্য আমি এটা আজকের আলোচনাটা বিশেষভাবে করতে চাচ্ছি, কারণ আমি এত কিছু বেশি জানি যেটা আপনাদেরকে সব বলতেও পারবো না, বয়ানে হয়। এই জন্য কিছু কিছু বিষয় আমি আলোচনা করব। তো দেখেন, আমরা সমাজের সাথে আমরা ব্যক্তি পর্যায়ে সবাই জড়িত একটা বিষয়, এটা হলো একেবারে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত যত নরনারী মানুষ জন্মগ্রহণ করে, এরা যদি শারীরিকভাবে সক্ষমতা থাকে, ফিটনেস ভালো থাকে, তাহলে এদের সবাই নবী রাসূল, ওলি, গাউস, কুতুব সহ সবাই এরা কি করে? বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এবং এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কিছু মূলনীতি থাকে। আমি দু একটা আলোচনা করবো। এর মধ্যে মূলনীতি আছে যেগুলো আমরা জানি, সাক্ষী লাগে, অমুক লাগে, তমুক লাগে, এগুলা তো আছে। সাক্ষীটা জরুরি, একবারে সাক্ষী ছাড়া বিবাহ হয় না। এছাড়াও কিছু বিষয় আছে বিবাহের মধ্যে জরুরি। একটা হলো আরবিতে বলা হয় কুফু। অভিভাবকরা সবাই খেয়াল রাখবো, এবং যুবক ভাইয়েরা বিশেষভাবে। আরবিতে বলা হয় শব্দটাকে কুফু। বাংলাতে এই শব্দটা বলা হয় ছেলে এবং মেয়ের সামঞ্জস্যতা। এক কথায় বলা যেতে পারে সেটা হলো সামঞ্জস্যতা। সামঞ্জস্যতা কিভাবে দেখা হয়? সামঞ্জস্যতা হলো তার আর্থিকভাবে উভয়ের অবস্থানটা কিরকম, সৌন্দর্যতার ক্ষেত্রে অবস্থানটা কেমন, দেখতে সৌন্দর্যতার ক্ষেত্রে, শিক্ষা দীক্ষায় অবস্থানটা কেমন, চারিত্রিকগত দিকগুলো অবস্থান কেমন, এই কিছু বিষয় সামনে নিয়ে আসে না। অর্থাৎ এক কথায় যেটাকে বলা হয় সামঞ্জস্যতা, এই সামঞ্জস্যতার ক্ষেত্র খেয়াল করাটাকে কুফু বলা হয়। এখানে একটা অতিরিক্ত কথা আমি বলি, এটা হলো, আমি আরো পরে বলতেছি কুফু নিয়ে। অতিরিক্ত কথাটা হলো, অনেক সময় দেখা যায় ছেলে মেয়ে রিলেশন হয়, সম্পর্ক তৈরি হয় একই ক্লাসে পড়ে বা একই সমবয়সী হওয়ার কারণে। অথচ সমবয়সী এটা একটা সময় যায়, সেটা সমবয়সীরা আসলে বিবাহের জন্য সুন্দর পদ্ধতি না। এটা প্রথম নম্বরে দেখা উচিত যে সমবয়সীটা এটা আসলে বিবাহের জন্য সুন্দর না। কমপক্ষে 5 থেকে 7 বছর ব্যবধান থাকা যায়। কমপক্ষে 5 বছর, 7 বছর, আবার এর চাইতে বেশিও না। অনেক সময় এটাও আমরা ভুল করি। অনেক সময় আমরা অভিভাবকরা দেখা যায় একটা ছেলে যখন এস্টাবলিশ হয়, খুব ভালো চাকরি বাকরি করে, চাকরি টাকরি করে অনেক কিছু করছে, বয়স এখন 40-42, তারপরে আমার মেয়ে দেখা যায় বা আমার বোন বয়স এখন 17-18 বছর, এখন 40-42, চান্দিতে চুল নাই, প্রায় এখন পাকা ধরছে, অর্ধেকের বেশি বেঁচে গেছে। এই অবস্থার মধ্যে স্বাবলম্বী মানে সে অনেক এস্টাবলিশ, এখন সমাজে প্রতিষ্ঠিত, তার সাথে বিবাহ সম্বন্ধটা করা হয়, এটাও ভুল সিদ্ধান্ত। সমাজের অপকর্মের পিছনে আমি কয়েকটা কারণ আপনাদেরকে বলতে চাচ্ছি। এর মধ্যে একটা কারণ এটা, আজকে পরক্রিয়া যেটা হয় এবং অসামঞ্জস্যতার কারণে পরক্রিয়ার মৌলিকভাবে পরক্রিয়াটা আসে অসামঞ্জস্যতার কারণে। এই অসামঞ্জস্যতা বয়সের কারণে হয় অনেক সময়। এটা যারা আপনারা আরো জ্ঞানী মানুষ, তারা আমার সাথে আরো ভালো করে বলতে পারবেন, বুঝাইতে পারবেন। আমি যেটুকু বুঝি এটা হলো যে যখন বয়সের তারতম্য থাকে, তখন একজনে সিরিয়াসলি মনে করে, আরেকজনে এটা খেলনা মনে করে। আমরা যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শটাকে ফলো করে দেখি, তাহলে দেখতে পাবো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন বয়সে কম। এই কারণে অনেক সময় আল্লাহ রাসূল আসছেন বাসায়, আসার পরে দেখেন যে উনি খেলতেছেন, পোলাপান নিয়ে, যেরকম আমাদের ছোট ছোট বাচ্চারা টুলাবসি খেলে, অমুক তমুক খেলে, এরকম খেলতেছে। কিন্তু আল্লাহ রাসূল এসে তখন দমক দেন নাই, বরঞ্চ এই খেলা বন্ধ করে দেয় নাই, ওদেরকে দৌড়ায় দেয় নাই। এটা কারণটা হলো তার যে বয়স ছিল
ওই বয়সে স্বাভাবিকভাবে সেই রকম তুলামুসি খেলার বয়স। এটা আল্লাহ রসুল দেখে বুঝছেন। কিন্তু আমি আর আপনি যখন এইটার মধ্যে করবো, তখন দেখা যাবে যে আমার একটা দায়িত্বশীলতার সাথে আমার ওয়াইফ বাড়িতে বা আমার লোকটা কাজ করার কথা, দায়িত্বশীলতার সাথে কাজ করে নাই, সে দরজা খুলে ঘুমিয়ে গেছে। কারণ দরজা মারার বয়স তো তার হয় নাই। এটা অসামঞ্জস্যতা। বয়সের ক্ষেত্রে খেয়াল করা দরকার। এই জন্য রিলেশনের ক্ষেত্রে একই সম বয়সের যে রিলেশন গুলা হয়, এই রিলেশন গুলা পূর্বের থেকে বাতিল করে দেওয়া উচিত, বন্ধ করে দেওয়া দরকার। কারণ এই রিলেশন গুলা শেষ ফলাফল রেজাল্টটা খুব ভালো আসবে না, রেজাল্টটা খুব ভালো আসবে না, খারাপ রেজাল্ট আসবে। এরপরেও অনেক সময় দেখা যায় এগুলা নিয়ে বিভিন্ন ফিটনেস সমস্যার কারণে অসুস্থতা বাড়তে থাকে, সমানে অসুস্থ হয়। আসলে ডাক্তারের কাছে জিজ্ঞেস করে দেখেন, বর্তমান সময়ের আমাদের মহিলাদের ফিটনেস হইল 40 বছর মোটামুটি পর্যন্ত এরা স্বাভাবিকভাবে বাচ্চা প্রসবের শারীরিকভাবে সক্ষমতা রাখে স্বাভাবিকভাবে। এরপরে এটা আমভাবে ব্যাপক আকারে, এরপরে 40 বছরের পরে আর বাচ্চা ধারণ ক্ষমতা এদের নষ্ট হয়ে যায়। যাই হোক, এটাও একটা পলিসি। এখন বয়স্ক হয়ে বিবাহ দেওয়া হয়, করানো হয়, এটা একটা পলিসি যাতে বাচ্চা কম থাকে। আমরাও অনেক সময় চাই যে বাচ্চা কম থাক, এটার একটা ফায়দা হয়। পরে দেখবেন যে ডায়াবেটিস হতেছে, এটা হতেছে। সহজ ভাষায় বললে আমার এক বন্ধু বলতো, আমারে খুব মজা লাগে এই কথাটা। আমি অনেক সময় ছাত্রদেরকে বলি যে দুঃশোন বিষয়টা হলে এমন, এটা টাটা গাড়ির মতো, 1 বছর খুব ভালো সার্ভিস দিব, তারপরে খালি কালো আমার। এই কথাটা আমার অনেক সময় মনে হয়, আমি ছাত্রদেরকে এটা বলি যে তুমি যখন এরকম করবা যে এই 40-42 তোমারও বয়স 35 বছর, তারপরে ওয়াইফেরও বয়স 35 বছর, কোনো যে টাটা গাড়ির মতো 1 বছর পরে খালি কালো তো আমার। আমি যে কথাটা বলতেছিলাম, কুফুর, সামঞ্জস্যতা, এটা একটা জরুরি বিষয় ইসলামের মধ্যে। কুফুর বিষয়টা এমন জরুরি যেটা সামঞ্জস্যতা না হইলে, এখন কুফু দেখে কি কোনো কিচ্ছু কুফু দেখা হয় না। হাদিসের মধ্যে স্পষ্ট বলা আছে, তুনকিহুল মারআতু লিআরবাঈন, 4টা কারণে তোমরা বিবাহ করবা। তাহলে মেয়েদের ক্ষেত্রে 4টা জিনিস প্রাধান্য দিতে বলছে। তুনকিহুল মারআতু লিআরবাঈন, 4 কারণে বিবাহ। একটা হচ্ছে ওয়ালি জামালিহা, দেখতে সুন্দর। এখন দেখেন, অনেক সময় আমরা পাত্র খুঁজতে যাই, সেরা যুবকরাও তোমরা যারা আছো, কিছু মনে করো না আজকে আমার আলোচনা, তোমরাও অভিভাবকরাও অনেক সময় দেখা যায় যে এমএ পাস, মাস্টার্স পাস করছে এমন মেয়ে খোঁজা হয় ছেলের জন্য পাত্র হিসাবে, পাত্রী হিসাবে। খুব খেয়াল করবেন, একটা মেয়ে যদি জামালিহা সিফত থাকে, সে যদি আসলে সুন্দর হয়, আমার ধারণা মতো আমাদের দেশে কোনো একটা মেয়ে মাস্টার্স পার করতে পারে না কোনোদিনই, সে যদি আসলে বাস্তবে সুন্দরী হয়। তারপরে এখন সুন্দরী, আপনি মাস্টার্স করলেন, আবার চাকরিজীবী খুঁজে বিয়ে করলেন, তারপরে তো আপনি কি করবেন, অফিসে তো আপনি প্রক্রিয়া করবেনই। কারণ আপনার বউ তো, আমি তো আগেই বললাম, ওই পর্যায়ে না, পিএস রাখছেন, ওটা আরো বেশি ভালো, ওই পর্যায়ের না। এই জন্য হাদিসের মধ্যে একটা শব্দ বলছে, বলি জামালিহা, 1 নম্বর শব্দ। জামাল দেখতে বলছে, এটা নিষিদ্ধ না। আর জামালের জন্য দেখা যায় একটা ফিটনেস, শারীরিক সৌন্দর্যতা, তার সব কিছু মিলায় এটা মোটামুটি আমাদের দেশে ইন্টারমিডিয়েট বা ট্রেড ইন্টারমিডিয়েটের মাঝখান পর্যন্ত থাকে। অর্থাৎ এটা 17-18 বছর, 20 বছর পর্যন্ত। এরপরের থেকে বাড়াই শুরু, উল্টা দিকে যায়। বলি জামালিহা হাদিসের শব্দ। 2 নম্বর হলো ওয়ালি মালিহা, সম্পদ দেখতে বলছে হাদিস, না করে নেন, কিন্তু সম্পদ নিজের সাথে মিলায় দেখতে বলছে, তাহলে সম্পর্ক ভালো হয়। অনেক বাবা অভিযোগ আছে, আমার কাছেও আছে অভিযোগ, তার ছেলের বউ তাকে ভালো করে দেখে না। ওই অভিভাবকরা আমি বলবো যে আপনি বিয়ে করানোর সময় কতটা খেয়াল করছেন, এটা জরুরি ছিল, সামাজিক বিষয়। আপনি কি খেয়াল করছেন যে আপনার চাইতে ভালো জায়গায় বিয়ে করাইলেন, আপনার চাইতে ভালো উন্নত বিয়ে করে আপনি জিতলেন, তাহলে তো ওই বউ আইসা, ছেলের বউ আইসা আপনার খেদমত বা আপনার কাজ তো সে করবে না, আপনি তারটা করবেন। কারণ প্রথমেই তো ভুল করছেন ওই জায়গাতে, যেই জায়গাতে আপনি আপনার চাইতে আরো বেশি ভালো করে ফেলাইছেন, বেশি ভালো করছেন।
তখন তো অসুবিধা হয়েছে এটা। এখন দেখা যায় অনেক সময় অনেক পরিবার এরকম আছে দিনদার দেখে বিয়ে করা, যে মানে যেই মেয়েগুলা মাদ্রাসায় পড়ালেখা করছে, দাওরা পাস করছে, আরো কিছু করছে, খুব ভালো দিনদারি আছে, এটা দেখা করা। আপনি যদি ভালো দিনদার না হন, খুব ভালো, তাহলে এই দিনদার করাইলে বিপদে পড়বেন। কারণ আপনাকে সারাক্ষণ নির্দেশনার উপরই রাখবে, কারণ আপনি তো অর্ধেক দিন বুঝে দিন না, সে আরো চৈরা বসবে মাথার উপর। ইতিহাস তালাশ করে দেখেন, আমার কাছে এরকম বহু রিপোর্ট আছে, আমি সব বলতেছি আজকে আমার কথাগুলা, বহু রিপোর্ট আছে এরকম দিনদার ঠিক আছে, কিন্তু ওই দিনের দ্বারা আসল কোনো কাজে আসে না। কারণ হইতেছে কি, ওই যে আপনাকে ধমকের উপর রাখবো, মনে করবেন যে এই সবটি দিনের অংশ। এই যে আজকে এখন ঈশ্বরগঞ্জ থেকে ফোন আসছে, এই যে মাত্র আমি আসার আগে দিয়ে, এটা হলো যে দুইজন হুজুরের ঝগড়া, দুই মাদ্রাসার মুহতামিমের ঝগড়া। এটা হলো যে তার মাদ্রাসার ছাত্রীদেরকে নসিহত করছে যে স্বামী কাপড় দেওয়ার দায়িত্ব নাই, তার গ্লাসে পানি ভরে দেওয়ার তার দায়িত্ব নাই, এগুলা তোমাদের কোনো দায়িত্ব না, কর্তব্য না। আরেক মুহতামিম বলতেছে যে না, এটা বলতেছেন তারা বেয়াদব হইব, পরে এরা অনেক সময় ঘর সংসার টিকবো না, এটা ওয়াজ করেন কেন, বরঞ্চ দায়িত্ব আছে এগুলা বলেন। এখন যে শরীয়তের দায়িত্ব দেয় নাই, দুজনে ঝগড়া করে আমার কাছে ফোন করছে যে আসলে শরীয়ত কি। এখন এরা দেখেন দিনদারি করলেও অসুবিধা আছে। বাস আমি যেটা বলতেছিলাম, মালিহা হাদিসে বলছে মাল দেখার জন্য না করে দেন। 3 নাম্বার ওয়ালি নাসাবিহা, বংশ দেখতে হবে। এখন আর বংশ দেখে না, চামড়া সুন্দর বিয়ে করানোর সময়, তাইলে আর কোনো অসুবিধা নেই। নাক যেরকমই থাক, বাতাস বাইরেও কোনো রকমে, তাও দেখার দরকার নাই, চামড়া সাদা কাজ হয়ে গেছে, আর দেখার দরকার নেই। বংশ কি কুলু নাকি নাপি নাকি কি ছিল, কি ধরনের, যত নিম্নমানের বংশ হোক কোনো আসে যায় না। এখন কি আছে, বিরাট কিছু মুরগির ব্যবসা করে কি করছে, এটা আমার কিছু মনে করে না, মুরগির ব্যবসা না যায় না, মানে কথার কথা, সারা জীবন মুরগির গ্রুপ ফলায় ঢাকাতে কি করছে, বাড়ি করছে, এখন এটাই বিয়ে করাইতে হবে। আবার ছেলেদের ক্ষেত্রে যদি দেখেন, তাহলে মেয়ের বাবা কি দেখে, ছেলে যদি খালি ভালো কামাই রোজগার করতে পারে, ভালো প্রতিষ্ঠিত হয়, সে আসলে জাত বংশ কি এটা মোটেই দেখে না। তাহলে জাত বংশ দেখবেন না, কিছুই যখন না দেখবেন, ভালো ব্যবহার আশা করবেন, ভালো জেনারেশন আশা করবেন, এই জেনারেশন থেকে জিনা করবে না, ব্যভিচার করবে না, সমাজে অন্যায় অপরাধ করবে না, সন্ত্রাস হবে না, কি করে সম্ভব হইতে পারে? বলি নাসাবিহা, জরুরি ভিত্তিতে দেখা দরকার ছিল নসব, জরুরি ভিত্তিতে নসব দেখা দরকার ছিল। বংশ আগের যুগে আমরা শুনছি গল্প, এগুলা ইতিহাস, এখন কিছুই নাই, বংশ খুব ভালো, তাহলেও দেখা গেছে যে মানুষ বিয়ে করাইছে। আমি এমনও জানি আমাদের এলাকা, যদিও না এলাকা খুবই খারাপ, বুড়োরচর, কিন্তু বুড়োরচরে এরকম মানুষ আমি শুনছি যে অনেক মানুষ আছে জমি বিক্রি করার সময়ও যে কেউ ওর কাছে জমি বিক্রি করে নাই। আমাদের এখানে বড় বড় কয়েকজন লোক ছিল, এরা জমি বিক্রি করছে, জমি বিক্রির সময় যে কেউ ওর কাছে জমি বিক্রি করে না। আমি শুনছি, আপনি অনেকবার বলছেন এই কথা, যে বুদ্ধার বাপ নামে এক লোক ছিল, তার এক ছেলে স্পিকার ছিল পাকিস্তান পিরিয়ডে, আবু তাহের শাহ, আর একজন বিরাট বড় বাংলাদেশের সবচেয়ে হোমি কন্ট্রাক্টর নামে, বাংলাদেশের বড় কন্ট্রাক্টর, 2 ছেলে। তার বাবা যখন জমি বিক্রি করছে, ওই সময় আব্বা বলতেন যে জমি বিক্রি করলে কে জমি কিনবে আগে দেখতো, যদি দেখছে যে এটা নতুন পয়সাওয়ালা হয়েছে, জাত গোষ্ঠী বানানো, বলছে যে এগর জমিনে আমি টিপসই দেই না, এগর খাতাতে আমি টিপসই দেই না। আরেকজনে অর্ধেক দাম দিছে, অথচ বংশ ভালো, লোক ভালো, তার কাছে জমি বিক্রি করছে। এটা মানুষ বংশ এরকম ছিল। জমি বিক্রির ক্ষেত্রে আমার জমিনে যে কেউ চাষাবাদ করবে, এটা হয় না। মানুষ এত দেখতো বংশ। আর এখন একটা সময়, আমরা এমন একটা সময় অবস্থান করতেছি যে সময়টার মধ্যে বংশ নসবের এটার কোনো মূল্যই নেই, মূল্যহীন এখন। কারণ রাষ্ট্র সহ সব জায়গাতে চরিত্রহীন, লম্পট, বদমাইশ, রাস্তাতে বাজারে থাকছে যারা, এরা হয় সংসদ সদস্য। এত অধপতন আসছে সারা পৃথিবী, এত অধপতন আসছে পৃথিবী, যারা বাজারে থাকে, এই সকল পর্যন্ত এখন দেশের রাষ্ট্র ক্ষমতায় দেশ পরিচালনা করে। এই জন্য সমাজ এত কলুষিত, এত খারাপ সমাজের কারণে নসবটা দেখা দরকার ছিল, বংশটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। হাদিসের মধ্যে বলছে নাসাবিহা, নসব দেখা দরকার ছিল।
এরপরে বলছে 4 নম্বর বলি দীনিহা, ধর্ম, ধর্মকর্ম দেখতে হবে। ধর্মকর্মটা মৌলিক। বলি দীনিহা ফাসবির বিযাতিদ দ্বীন, আর অন্য সবগুলা কম কম থাকলেও তোমরা দিনদারিকে প্রাধান্য দেও। দিনদারিরও সংজ্ঞা ভিন্ন হয়েছে এখন। দিনদারির সংজ্ঞা এখন ভিন্ন। আসল হাকিকত দিনদারি, বাস্তব দিনদার কিনা এটা দেখতে হয়। এখন দিনদারের এমন লেবাস চলে আসছে, দিনদার মানে এখন বোরকা পরা। দিনদার মানে হয়েছে এখন এমন একটা বোরকা পরা দিনদারির থেকে বাকি নাই, না আবার বোরকার বিরোধিতা করতেছি না, মানে দিনদারিটা হয়ে গেছে বোরকা পরা, দিনদারিটা হয়ে গেছে অপরের সামনে না যাওয়া, মানে অপরিচিতদের সামনে না যাওয়া, পরিচিতদের সামনে কোনো অসুবিধা নেই যারা চিনে। এগুলো হচ্ছে এখন দিনদারির মেয়াদ, দিনদারি গুলাকে এটাকে বলা হয়। অথচ হাকিকত বাস্তবিক ক্ষেত্রে তার মধ্যে দিনদারি থাকবে। যদি দিনদারি থাকতো তাহলে এই প্রশ্নই আসতো না যে স্বামীর খেদমত করা বৈধ কি অবৈধ, শ্বশুর শাশুড়ির দেখা বৈধ কি অবৈধ, এগুলোর প্রশ্নই আসতো না যদি দিনদারি থাকতো। এরাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস পড়ে, এরাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস পড়ে, এরাই তাদের বর্ণনাগুলো পড়ে। অথচ ওই মৌলবীরা সহ এরা সহ কিভাবে দিনদারি হলো যে স্বামীর খেদমত করতে হতো না। তাইলে ফাতেমার হাদিস যেটা পড়ে আল্লাহ রাসূলের কাছে গেছে, দেয়া বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আমার একটা খাদেমের ব্যবস্থা করে দেন, কারণ চাকি ঘুরাইতে ঘুরাইতে আমার হাত ফুলে গেছে গাইতে, হাতের অবস্থা। তাইলে এই চাকি কার জন্য ঘুরাইছেন ফাতেমা? ফাতেমা চাকিটা কার জন্য ঘুরাইছে? সংসারের দায়িত্ব নাই, কাজ করার কোনো দায়িত্ব নাই, তাহলে ফাতেমা চাকিটা কার জন্য ঘুরায় হাত ফুলাইলো? তিরমিজি শরীফের সহিহ হাদিস বর্ণনা দেখেন, বিড়ালের জুতা এটা মাকরু, খাওয়া জায়েজ। কেন? কারণ হলো ইয়াতুফুনা বিল বাইত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আটা দিয়া রুটি বানাতে বসতেন, তিনি ছোট মানুষ ছিল, অনেক সময় রাতের বেলাতে রুটি বানাইতে বানাইতে ঘুম পায় যেত, তার ঘুম এসে যেত, ওই আটা হাতে নিয়ে ঘুমিয়ে পড়তো। এই সময় অনেক সময় ঘরে বিড়াল থাকতো, ওই হাতের নিচ থেকে আটা খাইতো। এটা যখন কয়েকবার এই ঘটনা ঘটছে আল্লাহ রাসূল দেখার পরে এই হাদিস আসছে ইয়াতুফুনা বিল বাইত, বিড়ালের জুতা হারাম না, কারণ বিড়াল ঘরে থাকে, এটা যে কোনো সময় কোনো পাত্রে মুখ দিতে পারে, এটা হারাম করলে মানুষের জন্য কষ্ট হয়ে যাবে। এটা কারণ ছিল আয়েশার ওই আটার খামিরা ওই বিড়াল খাইতো। তাহলে আটার খামিরা আয়েশার হাত থেকে নিচের থেকে বিড়ালে খাইতো। তাহলে আয়েশা যদি ঘরের কাজ না করতো তাহলে আটার খামিরা কই থেকে আইলো? এতটুকু বুঝ নাই। তাহলে হাদিস কে পড়তে কইছে, পড়াইতে কইছে? এইটুকু যদি না বুঝে হাদিসে কইতেছে আটা খাইতো, তাহলে আটা কেমনে খাইতো? এটা আটার খামিরাটা। এখন অনেক পরিবার এখানে আছেন, ফ্যামিলিরা আছেন, দিনদারি করে নিছেন, দিনদার মনে করতেছেন, কিন্তু আয়েশা বসে থাকে, বাচ্চা আরেকজনে পালতে হয়, ওটা ধরার দায়িত্ব নাই। আজকে মাস্টার জিজ্ঞেস করছে দুধ খাওয়ানো মহিলার দায়িত্ব কিনা, চিন্তা করে আমি যে এখন আসছি এটা নিয়ে, মাত্র দুধ খাওয়ানো দায়িত্ব কিনা, দুধ খাওয়ানোর জন্য টাকা জায়েজ হবে কিনা, টাকা গ্রহণ করা, মায় বাচ্চারে দুধ খাওয়াবে, এটার জন্য স্বামীর কাছ থেকে টাকা নেওয়া বৈধ কিনা, এই মাসলা। তাহলে এখন দেখেন এগুলা দিনদারি, অদিনদারি ওরা জানেই না। যারা দিনদারি না তারা কিন্তু এটা জানেই না, এটা দিনদারির কথা বলতেছে, কারণ দিনদারিওয়ালারা এটা জানে দায়িত্ব কি না দায়িত্ব। অন্যরা তো এটা জানেই না, তারা তো এটা প্রশ্নই আসে না যে বাচ্চারা দুধ খাওয়াবে এটা আবার দায়িত্ব কি না দায়িত্ব। এই জন্য দিনইহা হাদিসে বলছে 4 নম্বর দিন দেখার জন্য, কিন্তু দিনটাও এখন ব্যাখ্যা করে বুঝতে হয় দিন আসলে কাকে বলে। আজিব হয়ে যেতেছি আমি আসলে এগুলা বলতেছি একটা প্রারম্ভিক বিষয়, সামনে আসল বিষয় যেটা বলার জন্য। আসল বিষয় বলছি এটা হলো, মূল বিষয়টা হলো যে অভিভাবক ছাড়া যদি ছেলে মেয়ে বিবাহ করে তাহলে এটা শরীয়তগতভাবে বিবাহ হবে কিনা, এটা নিয়ে আমি আজকে আলোচনা করতে চাইতেছি। এগুলো হলো কুফুর কথা বলতেছিলাম। শরীয়তে সামঞ্জস্যতা, মেয়ে ছেলের সাথে এক ধরনের সামঞ্জস্যতাকে আমরা খেয়াল করি না, আমরা জাত দেখি না, গোষ্ঠী দেখি না। এখন ছেলে হলে কামাই রোজগার করলে বাস এগুলা হয়ে যায়, চেহারা অনেক সময় দেখি না, যার কারণে মেয়ে এই পরক্রিয়া করে। কারণ মেয়ে হয়তো দেখতে সুন্দর হয়, ভালো পরিবারের, আমরা বিয়ে হয়তো ভালো নেই দেখা গেল, কিন্তু ছেলের চেহারাটা অত ভালো না, এটা দেখা উচিত ছিল মেয়ের সাথে কিছুটা মিলানো।
তখন দেখা যায় এই মেয়ে তার ওই যে ছোট ভাইয়ের সাথে আরেকজনের সাথে সম্পর্ক নালে পরক্রিয়া করতেছে, পরে দোষ এদের হয়। আমাদেরও কিছু দোষ নেওয়া দরকার, কারণ সামঞ্জস্যতা আমরা রাখতে পারি না। এটা দেখা উচিত ছিল আমাদের, এগুলা দেখা উচিত ছিল। খালি টাকা পয়সায় সবকিছু হয় না, আমরাই তো বুঝি এগুলা সব, এগুলা বোঝা উচিত ছিল। এই কুফুটা একটা অত্যন্ত শরীয়তি মাসালা। এখন কুফুর দিক হলো, মাসালা হলো কুফুটা কে দেখবে। আমি বারবার কিন্তু মেয়েদের কথা বলতেছি, ছেলেদের কথা কম বলতেছি। এটার কারণ হলো শরীয়তগতভাবে কুফু দেখার দায়িত্ব হলো মেয়ের বাবা, ছেলের বাবার না। ছেলের বাবা কুফু দেখবে না। ছেলের বাবা যে কোনো জায়গাতে সে বিবাহ করাইতে পারে, এটা হলো যে কোনো জায়গাতে পারে বৈধ। আবার বেশি বড় হলে তো আমি বললাম ওই যে তখন ছেলের বউ এসে বসে থাকবে। আমি এরকম ইতিহাস জানি যে ছেলের বউ এসে ভাত খাওয়ার পরে থাল রেখে চলে যায়, পরে শাশুড়ি ওটাকে ওখান থেকে তুইলা দিয়ে দইতে হয়। তাহলে তো ওটা হবে। ছেলেদের দায়িত্ব না কুফু, কিন্তু মেয়ের দায়িত্ব হলো কুফু দেখা। মেয়ের বাবা বিবাহের সময়, কারণ তার মেয়েটা ওখানে কষ্টে থাকবে না ভালো থাকবে, এই দেখার দায়িত্বটা হলো মেয়ের বাবা। আমি আজকের আলোচনাটা করতে চাচ্ছি, মেয়ের বাবা এই সুযোগ পাইলে সে এটা দেখা পর্যন্ত সুযোগ মেয়ের বাবা যদি পায়, তাহলে সে এই সুযোগই যদি মেয়ের বাবা না পায় তাহলে কি হইব। এই জন্য আমি আলোচনা করব। একটা প্রশ্নের উত্তর এখানে দেওয়া যায়, কুফুটা মেয়ের বাবা কেন দেখবে, ছেলের বাবা কেন দেখবে না? এটা কিতাবী উত্তর না, এটা হলো আমার গবেষণা। মেয়ের বাবা এই জন্য দেখবে কুফুটা, ছেলের বাবা এই জন্য দেখবে না, কারণ স্বাভাবিক পরিবেশটা হলো যে আমাদের দেশের বা পুরা পৃথিবীরই মেয়ে ছেলের বাড়িতে যায় বসবাস করে, ছেলে এসে মেয়ের বাড়িতে থাকে না, যেটাকে আমরা ঘর জামাই বলি। ছেলে কখনো মেয়ের বাড়িতে আসে না, বরং মেয়েটা ছেলের বাড়িতে থাকে। এই জন্য মেয়ের বাবার কুফু দেখার শরীয়ত বলছে, কারণ মেয়েটা যেরকম পরিবেশে বড় হয়েছে তার সাথে সামঞ্জস্যপূর্ণ যদি তার শ্বশুর বাড়ি না হয়, তাহলে ওই মেয়েটার সেখানে কষ্ট হবে, সেখানে থাকতে পারবে না। এই জন্য এই ব্যবস্থাটা করা বলা হয়েছে। আর এখন ছেলে যদি মেয়ের বাড়িতে এসে থাকে, এটা ব্যতিক্রম, তাহলে তো মেয়ের কথা উঠবে বলবে, এটা আলাদা। এখন আমরা যদি এরকম মনে করি যে না আমার মেয়ের তা করবো না, ওটাকে নিয়ে এসে বলবো, এসে এখানে করবো, ওইটার মাসলাই নেই কোনো শরীয়ত। এই জন্য কুফুটা মেয়ের পক্ষ থেকে দেওয়া হয়েছে। অনেক সময় দেখা যায় আমরা এগুলা খেয়াল করি কম। হয়তো এটা কেন আমি বললাম এই কথাটা, ছেলে শিক্ষিত হয়েছে, ভালো চাকরি করে, কিন্তু তার ছেলের মা বাবা বা আত্মীয় স্বজনরা এখানে তারা অশিক্ষিত, বা ওরকম তাদের মধ্যে স্ট্যাটাস তৈরি হয় নাই। তারা আসলে এখনো ওটা বুঝে নাই, স্মার্টনেস বুঝে নাই, তাদের মধ্যে বহু জিনিসের কমতি রয়ে গেছে। আর মেয়েটা যদি এরকম ভালো জায়গাতে থাকে, ভালো বড় হয়ে থাকে, তাহলে তার জন্য ওখানে যাওয়ার পরে এটা অনেক কষ্ট হলো। আমি ছাত্রদেরকে অনেক সময় এটা বুঝাইতে বলি যে একটা লোক প্রকৃতপক্ষে ভদ্র সভ্য হওয়ার জন্য কমপক্ষে তার 4 থেকে 5 পুরুষ অতিক্রম হইতে হয় সভ্যতার ক্ষেত্রে। তারপরে সে আসলে মূলত সভ্যতাটা তার মধ্যে কিছুটা আসে। এর আগ পর্যন্ত টাকা পয়সা হইলে, তারপরে পয়সা টয়সা হইলে সবকিছু সুন্দর, খাবারের জায়গা সুন্দর, চেয়ার সুন্দর, খাবারের জিনিস সুন্দর, কিন্তু যারা সভ্যতা ভদ্রতা বুঝে ওই বাসাতে একদিন খাইলে বুঝে যে এই বাসা আসলে সভ্যতা বুঝে কিনা, আসলে স্ট্যাটাস এদের মধ্যে আছে কিনা। ওইটা আপনি ওই যে 1800-1900 টাকার কাপে যদি কি দেন, চা খাইতে দেন, তাইলেও যারা বুঝে এরা বুঝবে যে এটা আসলে স্ট্যাটাস আছে কিনা। ওই 20 টাকা দামের কাপে চা দিয়ে সেরা যদি স্ট্যাটাস থাকে তারা, আর স্ট্যাটাসটা একদিনে তৈরি হয় না। আমরা তো এখন মনে করি যে একটা সুন্দর বাড়ি করে, কিছু টাকা পয়সা হয়েছে, জিনিসপত্র সুন্দর, বড় চাকরি করে, তাহলে মনে হয় স্ট্যাটাস চলে আসছে। এটা একটা ভুল ধারণা। এটা শিখতেও বহুদিন সময় লাগে, অনেক দিন সময় লাগে এটা বুঝতে। তার তো মাথায় ঢোকে না যে এটা স্ট্যাটাস নাকি এটা ভদ্রতা, এটা শিখতেও অনেক দিন লাগে। এগুলা বললে তো আপনারা মন খারাপ করবেন অনেকে, যে হুজুর এগুলা নিয়ে কথা বলে কেন। আমি বলছিলাম যেগুলো আমাদের দৈনন্দিন সমাজের সাথে জড়িত কথাগুলা বলতেছি। এই জন্য আমরা অনেক সময় দেখা যায় এরকম সিদ্ধান্ত নেওয়ার কারণে কুফুর সাথে সম্পর্ক হয় না। হয়তো ছেলে স্ট্যাটাস বুঝছে কিছুটা, ছেলে হয়তো এখন মুলাজিম, চাকরিজীবী, ছেলে এখন এস্টাবলিশ, আরে ওইটাও বুঝে নাই। ওই চাষার ছেলে চাকরিজীবী হওয়ার পরেও অনেকদিন লাগবে
তার ওইটা মাঝে মাঝেই দেখবেন যে হুট করে বাইরে গেছে ওটা শরীরে ঘষা মারলে দেখেন না সাদা হয়ে যায়। এরকম অনেক সময় দেখবেন আসলে পূর্বের থেকে ভদ্রতা না হয়ে আসলে শিখে শিখে ভদ্রতা করতে করতে হঠাৎ দেখবেন যে হুট করে বাইরে গেছে গাড়িটা, ওটা দেখে খেয়াল করলে বুঝবেন যে আসল দাস। যাক, এই জন্য কুফুটা জরুরি থাকে। এখন যে বিষয়টা আমি আলোচনা করতেছি এটা হলো যে আমরা আমাদের সমাজে আমরা জানি আর না জানি, আমাদের এখানে যুব সমাজ যারা আছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলোতে যারা পড়ে, এরা সবাই জানে যে এখন বর্তমান সময়ে আমাদের ছেলে মেয়েদের অবস্থানটা হলো এই, আমি পার্সেন্টেজ বলতেছি না, অধিকাংশরা এখন এরা ছেলে মেয়েরা একসাথে মিলা এরা বিবাহ পড়ায় দেয়, বিবাহ পড়ায়। এখন এই বিবাহগুলা যে পড়ানো হয়, এই বিবাহগুলা পড়ানোর বিধানটা কি থাকে অভিভাবকরা জানে না, কোন লোকের অভিভাবক। আমার মাথায় আসলে এই জন্য এদের যখন পাঠ চুকায়া যায়, ইউনিভার্সিটির পড়া শেষ, ইন্টারমিডিয়েট ছিল, ইন্টারমিডিয়েটের কলেজ শেষ, এখন ভর্তি হইতেছে দুইজন দুই জায়গায় বিশ্ববিদ্যালয়ে, একজন হচ্ছে দক্ষিণবঙ্গে, একজন উত্তরবঙ্গে, একজন রাজশাহীতে চান্স হয়েছে, আর একজনের চান্স হয়েছে চিটাগাং বিশ্ববিদ্যালয়, দুইজন দুই জায়গাতে আছে। থাকার পরেও কিছুদিন রিলেশন ছিল, রিলেশন থাকার পরে দেখা গেছে যে চিটাগাঙে যে গেছে ওখানে যায় সেরা তার সাথে ভালো পাত্র পাইছে, আর রাজশাহীতে যায় সেরা আর তার সাথে ভালো পাত্রী পাইছে। এখন রিলেশন নতুন করে আর একটা শুরু হয়েছে। কিন্তু আগে তারা বন্ধু বান্ধবরা মিলে এখানে হোটেলে বসা, চাষটুলে বসা, বিভিন্ন জায়গায় বসা, রেস্টুরেন্টে বসে এরা বিবাহ করেছে। এইগুলা অভিভাবকরা জানে না। এরপরে বিবাহ হইতেছে, আবার পরে বিবাহের সময় যখন বিবাহ দিচ্ছে তখন আর কেউ প্রতিবাদ করতেছে না, মাস্টার্স কমপ্লিটের পরে বিবাহ হইতেছে, বাপ মার সম্মতি দিয়ে বিবাহ হইতেছে। সংগ্রাম করে যদি একটা দুইটা আগের বিবাহ টিকায় রাখে, এগুলো আন্দোলন করে কেউ কেউ রাখে, এটা খুবই কম, খুব আন্দোলনের করে তারপরে দুইজনে রাখে, এটা খুব সংখ্যায় কম। কিন্তু পরে স্বাভাবিকভাবে এদের বিবাহগুলা হয়। এখন এই যে স্বাভাবিকভাবে বিবাহগুলা হলো, তাহলে এখন এই যে বিবাহ কোনটা সহি, ওই যে আগে যেটা করছে রেস্টুরেন্টে ওইটা, নাকি যে পরে পিতামাতা দিতেছে এটা? যদি আগে রেস্টুরেন্টে বিবাহ সহি হয়ে থাকে, তাহলে এই যে সারা জীবন যে পরের বিবাহ হইলো, বাচ্চা কাচ্চা হইব, সারা জীবন জেনারেশন, এটা তো জিনা বিচারের মধ্যে লিপ্ত আছে যদি ওইটা হয়। আর যদি ওই বিবাহর কারণে ওই যে ওই সময় তারা বন্ধু বান্ধব মিলে যে বিবাহ পড়াইছিল রেস্টুরেন্টে বসে, ওই বিবাহটা এই জন্য তারা করছে যে যদি বিবাহ না পড়ায় তাহলে ফিজিক্যালি সম্পর্ক হইলে এটা গুনাহ হবে, জিনার থেকে বাঁচার জন্য ওই বিবাহ পড়াইছে। এখন ওই বিবাহর দ্বারা আদৌ কি আসলে জিনার থেকে, সে ফিজিক্যালি সম্পর্কের কারণে জিনার থেকে বাঁচতে পারছে কিনা, এই তাগিদ থেকে আমি আজকের আলোচনাটা করতেছি না। এটা অনেক সমাজে আমরা যারা জানি, অভিভাবকরা কতটুকু আমি জানি না, তবে এখানে যুব সমাজ যারা আছে তারা অবশ্যই জানে। এটা পার্সেন্টেজ অধিকাংশ, আমি বলতেছি অধিকাংশ এখন তারা এরকম রেস্টুরেন্টে বসা, বিভিন্ন জায়গাতে বসা বিবাহ করে। এই জায়গাতে এই জন্য প্রশ্নটা, কারণ রাষ্ট্রীয়ভাবে বিষয় হলো, যদি ওই যে রাষ্ট্রের প্রাপ্ত বয়স্ক, এটা রাষ্ট্রের প্রাপ্ত বয়স্ক, ব্যক্তির প্রাপ্ত বয়স্ক না, রাষ্ট্র প্রাপ্ত বয়স্ক হলো যে 18 বছর লাগে, ব্যক্তি তো আরো অনেক আগেই প্রাপ্ত বয়স্ক হয়েছে। রাষ্ট্র বলে যে 18 বছরের পরে যদি ছেলে মেয়ে সম্মতিতে বিবাহ হয়, বা উঠেও অনেক বিবাহ হয়ে যায়, উঠের মাধ্যমে অনেক বিবাহ হয়, এই বিবাহগুলা বৈধ কিনা? রাষ্ট্র তো বলবে বৈধ, কারণ বয়স 18 হয়েছে, তাহলে তারা সম্মতিতে বিবাহ করছে, বিবাহ বৈধ। শরীয়ত কি বলে? শরীয়তের বিধান হইল এই জায়গাতে স্পষ্ট বিধান যে যদি অভিভাবকহীন ভাবে, খুব মনে রাখবেন এই কথাটা, তোমরা যারা যুব সমাজ আছো তারা তো অবশ্যই, যারা এটার সাথে জড়িত আছো, এখানে অনেকেই আছো আমি জানি, ওটা না, যারা জড়িত আছো আমি তো বলতেছি না কারা জড়িত না, যারা জড়িত আছো, যারা জড়িত নাই, সবাই এই কথাটা মনে রাখবে। আমি এখন যেটা বলবো, অভিভাবকরা মনে রাখতে হবে এটা হলো বিবাহ শুদ্ধ হওয়ার জন্য দুইটা জিনিস শর্ত, খুব খেয়াল করবা। হয় অভিভাবকরা সম্মতিতে বিবাহ করতে হবে, তাহলে যে কোনো জায়গায় বিবাহ সহি হবে। খুব খেয়াল করো কথাটা। অভিভাবক যদি সম্মতি দেয়, অভিভাবকরা জানে, পাত্র পাত্রী অভিভাবকরা সম্মতিতে, অভিভাবক বলতে আবার অভিভাবকের ক্ষেত্রেও শ্রেণী বিন্যাস আছে। শ্রেণী হলো যদি কারো পিতা জীবিত থাকে, তাহলে তার ভাইও যদি বিবাহ করায়, তাহলে অভিভাবকের বিবাহ হয় না। পিতা জীবিত থাকা অবস্থায়
তার ভাই যদি অভিভাবক সাহিত্যে বিবাহ করায় তাহলে ওই বিবাহ হয় না, বিবাহ শুদ্ধ হয় না। মহিলা তো নাই, কোনো অনেক সময় বড় বোনে বিবাহ দেয়, এরকম বহু কেস আমার কাছে আছে। বড় বোন বিবাহ করায় দিচ্ছে। বড় বোন কেন? তার ভাই যদি বিবাহ করায় তাহলেও সেই বিবাহ হয় না যদি পিতা থাকে, অভিভাবক থাকে। হ্যাঁ, পিতা না থাকা অবস্থায়, পিতাও নাই দাদাও নাই, তাহলে এমন অবস্থায় তার বড় ভাই অভিভাবক হয়, ওই সময় বড় ভাই বিবাহ করাইতে পারে। এটা হলো অভিভাবকের শ্রেণীবিন্যাস। আর পিতা থাকা অবস্থায় কেউ পারে না। একটা শর্ত হলো বিবাহের জন্য, অন্যান্য তো গুলো আছে, সাক্ষী লাগবে, অমুক লাগবে, এরপরও বিবাহ শুদ্ধের জন্য অভিভাবকের সম্মতিতে বিবাহ হইতে হবে, তাহলে যে কোনো জায়গায় বিবাহ হবে। এক। 2 নাম্বার হলো পাত্র পাত্রী উভয় যদি, বর কনে উভয় যদি বয়স্ক হয়, শরীয়তগতভাবে তো হইল প্রাপ্ত বয়স্ক হওয়া, বয়সের সাথে সম্পর্ক না। তারা যখন প্রাপ্ত বয়স্ক হবে, সাবালিকা হবে, সাবালক হবে, ওই সময় তারা যদি সম্মতিতে বিবাহ করে, আর সেটা যদি কুফুর মধ্যে বিবাহ হয়, ওই যে আমি এতক্ষণ আলোচনা করলাম সামঞ্জস্যপূর্ণ অবস্থায়, সামঞ্জস্যতায় বিবাহ হয়, তাহলে আপাতত বিবাহটা বৈধ থাকে কিছুক্ষণ। কিন্তু যদি কুফু ছাড়া বিবাহ হয়, অর্থাৎ মেয়ে যদি তার তুলনায় দুর্বল কোনো ছেলের কাছে বিবাহ বসে, মেয়ের সম্পদ বেশি, ছেলের সম্পদ কম, মেয়েদের স্ট্যাটাস ভালো, ছেলেদের কম, শিক্ষা দীক্ষায় মেয়ে বেশি, ছেলেরা কম, অর্থাৎ মোট কথা হলো ছেলের চাইতে মেয়ে যদি বেশি ভালো থাকে, বেশি যোগ্য থাকে, তাহলে ওই প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও কোর্টের মাধ্যমেও যদি কোনো বিবাহ পড়ানো হয় অভিভাবক ছাড়া, তাহলে ওই বিবাহ শরীয়তগতভাবে বিবাহ সহি হয় না, ওটা শুদ্ধ বিবাহ হিসেবে শরীয়ত গণ্য করে না। সেটা কোর্টে হইলেও না, কোর্টেও যদি সেটা করানো হয়, তাহলেও যদি অভিভাবক ছাড়া, যদি গাইরে কুফুতে সামঞ্জস্য ছাড়া তারা যদি বিবাহ বসে, তাহলে ওই বিবাহটা কোর্টে হইলেও সেটা শুদ্ধ হয় না। দেখেন, উসুলুল ইফতা একটা কিতাব, এটা ফতোয়ার মূলনীতি এখানে আলোচনা করা হয়। আল্লামা জাস্টিস তকি উসমানী সাহেবের লেখা এই কিতাবের 135 নম্বর পৃষ্ঠায় স্পষ্ট করে বলা আছে যে আন্নাল মারআতা ইযা তাযাওয়াজাত নাফসাহা মিন গায়রি কুফুইন ফাযাহিরুর রিওয়ায়াত আন্না নিকাহ মাওকুফুন আলা ইজাযাতিল ওলি ولكن أفتى المتأخرون برواية الحسن عن أبي حنيفة رحمه الله أنه لا ينعقد النكاح أصلا وعللوا في فساد الزمان। অর্থটা হলো এই, আমি সব অর্থ বলবো না, একটা অর্থটা করি। কোনো মেয়ে যদি তারা নিজেরাই গাইরে কুফুতে, যেখানে সামঞ্জস্যপূর্ণ নয় এমন জায়গায় যদি সে বিবাহ বসে, তাহলে হাসান ইবনে জিয়াদের বর্ণনা হলো যে এটা তার বিবাহই হবে না, একেবারেই তার বিবাহই হবে না। এটা কেন হবে না? এটার কারণ হলো বিফাসাদিস জামান। আমরা ওই জামানার কথা বলতেছি, যেই জামানাটা হলো 150 হিজরি 200 হিজরির পরে বা 300 হিজরির বর্ণনা। আর ওই জামানায় যদি কি হয়ে থাকে, এরকম খারাপ অবস্থা হয়ে থাকে, তাহলে আমরা যেই জামানায় আছি, এখনকার যুগটা কোন অবস্থার মধ্যে আছে, এই বিবাহ হওয়ার যদি অনুমতি দেওয়া হয়, তাহলে আজকে যদি হিসাব করেন, তাহলে এই অধিকাংশ ছেলে মেয়েরা যেহেতু এইভাবে বিবাহিত হয়ে গেছে, এরপরে কয়টা ওই বিবাহ, তাদের বিবাহের সাথে বিবাহ হচ্ছে, অন্যত্র যখন বিবাহ হবে তখন ওই বিবাহ শুদ্ধ হইলে পরের বিবাহ আর হবে না, সারা জীবন পর্যন্ত সে জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত থাকবে। এই জন্য ফতোয়া হইল যে ওই অভিভাবক ছাড়া বিবাহকে যদি গাইরে কুফুতে হয়, তাহলে সেটা শুদ্ধ হবে না, যাতে করে বিবাহটার সংখ্যাটা কিছু কমে। আবার যারা মনে করতেছে এই যুব সমাজ যে আমরা বিবাহ করে নিছি, এখন আর ফিজিক্যালি সম্পর্কের দ্বারা আমরা জিনা হইতেছি না, তাদের বোঝা দরকার ওই বিবাহটা বিবাহ হয় না। ফিজিক্যালি সম্পর্ক তুমি যতবারই করো না কেন, তুমি সবগুলাতে জিনার মধ্যে তোমার নাম থাকবে এবং জিনা ব্যভিচার লেখা হবে তোমার কাছে, ওটা বিবাহ হিসেবে শুদ্ধ করা হয় না। এই যে দেখেন একটা কিতাব, অনেকবার দেখছেন, আল মুসান্নাফ আব্দুর রাজ্জাক, হাদিসের একটা কিতাব, 11 খণ্ডে প্রকাশিত, 30,000-এর উপরে এটার ভিতরে হাদিস আসছে। অনেক হাদিস এই সম্পর্কে বর্ণিত আছে। হাদিস হলো আন ইমরান ইবনে হুসাইন قال قال رسول الله صلى الله عليه وسلم لا نكاح الا بولي وشاهد عدل لا نكاح الا بولي وشاهد عدل।
বিবাহ শুদ্ধ হওয়ার জন্য শর্ত হলো, আল্লাহ রাসূল বলছেন ওলি ছাড়া বিবাহ হবে না, ও শাহিদাই আদলিন, অভিভাবক ছাড়া বিবাহ হবে না, এবং দুইজন নির্ভরযোগ্য সাক্ষী ছাড়া বিবাহ হবে না। লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন ও শাহিদাই আদলিন। যারা এটা বিরোধ করবেন তাদের জন্য আমি বলছি যে এখানে গায়রে কুফর কথা আছে, অসামঞ্জস্যতায় যখন বিবাহ হয়। আর যদি সামঞ্জস্যতায় বিবাহ হয় তাহলে ওলির অনুমতি ছাড়াও সাময়িকভাবে বিবাহের বৈধতা বলা হয়, শুদ্ধ বলা হয় থাকে। অনেকগুলো হাদিস এখানে বর্ণনা আছে। আমি যেটা শুনাইলাম এটা হলো 10,473 নম্বর হাদিস। এরপর থেকে 74, 75, 76, 77, 78 এই সব হাদিসের ভিতরে এগুলা একই রকম বর্ণনা আছে। 10,400 বেশ অনেকগুলো হাদিস বর্ণনা আছে যেগুলোর মধ্যে স্পষ্ট বলা অভিভাবক ছাড়া বিবাহ হয় না। এই কিতাবটা হলো ফতহুল কাদির, এটা একটা ফিকহ ফতোয়ার কিতাব। 800 হিজরিতে লেখা এই কিতাব। এই কিতাবের যিনি লেখক আল্লামা ইবনে হুমাম, আল্লামা ইবনে হুমামের পরে পৃথিবীতে আর কোনো মুহাক্কিক, মানে আপনাদের ভাষায় সহজ ভাষায় বললে বাস্তবিক ক্ষেত্রে কোনো মুফতি আর আসে নাই ওনার পরে। আর এখন যারা মুফতি আছে এই সকল মুফতি হইল উরফি মুফতি। উরফি মুফতি হইল সমাজের মানুষ বলে মুফতি, বাস্তবিক মুফতি না। বাস্তবিক মুফতি হইল আল্লামা ইবনে হুমাম সর্বশেষ। আল্লামা ইবনে হুমামের পরে আর কোনো বাস্তব মুফতি আসে নাই। আল্লামা সুয়ুতি একজন আছে, ইমাম সুয়ুতি, তিনি 911 হিজরিতে মারা গেছেন। এই 911 হিজরির পরে আর কোনো মুহাদ্দিস আসে নাই, বাস্তব মুহাদ্দিস। আর এখন যত মুহাদ্দিসরা আছে, আমরা যত আছি মুফতি মুহাদ্দিস, এগুলা সব সামাজিক মুফতি মুহাদ্দিস, মানে আমাদেরকে বলে মুফতি মুহাদ্দিস, কিন্তু প্রকৃতপক্ষে মুফতি বা মুহাদ্দিস না। এই আল্লামা ইবনে হুমামের এই কিতাব 10 খণ্ডে এটা প্রকাশিত, ফতহুল কাদির। এই কিতাবের ভিতরে স্পষ্ট বলা আছে যে রিওয়ায়াতুল হাসান আনহু ইন আকাদাত মা কুফুইন জাযা মা গায়রিহি লা ইয়াসহু। হাসান ইবনে জিয়াদ থেকে বর্ণিত হলো যদি কোনো অভিভাবক ছাড়া বিবাহ গায়রে কুফুতে হয় তাহলে ওই বিবাহ সহিহ হয় না। আর ওয়াখতিরাত লিল ফতোয়া, আর ফতোয়ার জন্য নির্ভরযোগ্য মত হিসাবে ফতোয়ার জন্য এই কোলটাকে নেওয়া হচ্ছে, বিবাহ হয় না কোলটা। কারণ এখান থেকে কেউ কেউ মত আছে, কারো মত আছে বিবাহ শুদ্ধ হয়ে যায়। যেরকম আমাদের রাষ্ট্রের মত আছে কোর্টে যায় বিবাহ করলে, আমি এই বইয়ে বলতেছি ওরা আমাদের ধরে নিব, কোর্টের বিরোধিতা করে। বারবার কথাটা মনে রাখবেন, আমি বলছি শরীয়তগতভাবে হয় না, রাষ্ট্রীয়ভাবে হয় কি হয় না এটা তারা দেখবে, ওটা হচ্ছে তাদের ব্যাপার, ওটাতে আমার কোনো কথা নেই। শরীয়তগতভাবে হয় এটা হলো ফতোয়ায়ে স্বামী। এরকম 8টা ভলিউম আছে ফতোয়ায়ে স্বামী। এই 8টা ভলিউমের ভিতরে এটা হলো আমাদের এখানে যেটা হলো 3 নম্বর ভলিউম। 3 নম্বর ভলিউমে 56 নম্বর পৃষ্ঠা একেবারে স্পষ্ট বলা আছে ওয়ায়ুফতি ফি গায়রিল কুফি বিআদামি জাওয়াজিহি আসলাম ওয়া হুয়া আল মুখতার লিল ফতোয়া। যে যদি গায়রে কুফুতে অভিভাবক ছাড়া অসামঞ্জস্যতায় ছেলে মেয়ে অভিভাবক ছাড়া যদি কোনো বিবাহ করে তাহলে ওই বিবাহটা শুদ্ধ হয় না। আর এটাই হচ্ছে নির্ভরযোগ্য মত। আল বাহরুর রায় আল্লামা ইবনে নুজাইম তার এই কিতাব যিনি বিখ্যাত, তার পরবর্তী সময় আল্লামা ইবনে হুমামের পরে পৃথিবীতে সবচেয়ে বড় আলেম যিনি আসছেন তার নাম বলা হয় আল্লামা ইবনে নুজাইম। আল বাহরুর রায়ের লেখক। তার কিতাবে 3 নম্বর খণ্ডে 194 নম্বর পৃষ্ঠা এখানে উল্লেখ আছে যদি গায়রে কুফুতে অর্থাৎ অসামঞ্জস্যতায় যদি কেউ বিবাহ করানো হয় অভিভাবক ছাড়া তাহলে ওই বিবাহ শরীয়তগতভাবে শুদ্ধ হয় না, এবং ওইটা একেবারে অশুদ্ধ বিবাহ হয় যদি তারা এরপরে ফিজিক্যালি কোনো সম্পর্ক তৈরি করে, শারীরিক কোনো সম্পর্ক তৈরি করে, তাহলে সেটা হবে জিনা এবং ব্যভিচারের অন্তর্ভুক্ত। স্পষ্ট ইবারত এখানে বলা আছে। আল মুসান্নাফ ইবনে আবি শায়বা, এটা হাদিসের কিতাব। আল মুসান্নাফ ইবনে আবি শায়বা অনেক রওয়ায়াত এখানে আসছে যে যদি সামঞ্জস্যপূর্ণ অবস্থায়
সামঞ্জস্যতায়, সার্বিকভাবে সামঞ্জস্যতায় বিবাহ করা হয়। সামঞ্জস্যতা তো যারা পরে আসছেন তারা তো বুঝতেছেন না, আগে বলছি সামঞ্জস্যতায় বিবাহ হলে বৈধ হয় ফাআজাজান নিকাহ, আর যদি সামঞ্জস্যতা না হয় তাহলে সেই বিবাহ বৈধ হবে না। হাদিস নম্বর হলো 16197। এখান থেকে বেশ কিছু হাদিস আমি যেটা শোনাইলাম যে ফাআজাজান নিকাহ, নিকার অনুমতি হবে না হলে হবে না, এটা 16197 নম্বর হাদিসে উল্লেখ। এখানে আরো অনেকগুলা কিতাব আছে ফতোয়া, ফতোয়া কাসিমিয়া, এটা 26 খণ্ডে প্রকাশিত একটা ফতোয়ার কিতাব। 26 খণ্ডের এখানে হলো 13 নম্বর খণ্ড। এই 13 নম্বর খণ্ডের ভিতরে স্পষ্ট বলা আছে বাপ কি মौजूदगी में बाप की बगैर इजाजत और बगैर रजामंदी सईद राजी का निकाह गैर कुफू खां साहब के साथ शरअन सही नहीं हुआ है और बाप की मौजूदगी में भाई की विलायत शरअन मुतबर नहीं है। এখানে স্পষ্ট বলা আছে যে বাপ থাকা অবস্থায়, অভিভাবক থাকা অবস্থায় যদি এইভাবে গায়রে কুফুতে বিবাহ বসে তাহলে ওই বিবাহ শুদ্ধ হয় না। আপকি মাসাইল উনকা হল, এই কিতাবের ভিতরে বলা আছে যে গায়রে কুফুর যদি পিতামাতা ছাড়া কেউ যদি বিবাহ করে গায়রে কুফু মে নিকাহ ওয়ালিদাইন কি ইজাজত কি বেগায়ে नहीं होता है, তাদের বিবাহ হয় না। আর এরকম অনেক কিতাব, ফতোয়া দারুল উলুম দেওবন্দ, আহসানুল ফতোয়া, ফতোয়া মাহমুদিয়া, এই সমস্ত ফতোয়ার কিতাবের ভিতরে স্পষ্ট করে বলা আছে যে যদি কেউ গায়রে কুফুতে মানে অসামঞ্জস্যতাপূর্ণ অবস্থায় বিবাহ হয় তাহলে এই বিবাহগুলা শুদ্ধ হয় না। আমি যে কথাটা আপনাদের সামনে বললাম এটা এই জন্য যে আমরা অনেক সময় দুইটা কারণ, এখন আমরা অনেক সময় ছেলে মেয়েরা দেখা যায় কোর্টের মাধ্যমে, রেস্টুরেন্টে এখন কোর্ট বাদ গেছে, রেস্টুরেন্টের বিবাহ বেশি আমি জানি। এখন রেস্টুরেন্ট বিভিন্ন জায়গাতে এগুলা বন্ধু বান্ধব মিলে এরা বিবাহ করায় না। এরপরে অভিভাবকরা আমরা এগুলা কিচ্ছু জানি না, ছেলে মেয়েরা মনে করে যে আমাদের এখন শারীরিক সম্পর্ক কোনো অসুবিধা নাই, আমরা বৈবাহিক সূত্রে আছি, এই জন্য জিনা ব্যভিচার হয় না। আমার এই জন্য আসলো আমরা যে জিনা ব্যভিচারকে আজকে বন্ধ করার জন্য এত কিছু আইন, এত কিছু পদ্ধতি গ্রহণ করতেছি, অভিভাবক সহ আমাদের যুব সমাজ যদি আমরা সচেতন না হই তাহলে আমি এর আগেও বলছি জিনা কেন আরো কঠিন, আরো মৃত্যুদণ্ড কেন? যদি এরকম বলা হয় একজনের মৃত্যুদণ্ড না, এখন তো খালি ছেলের মৃত্যুদণ্ড আনছে, মেয়ে না সহ না পুরা গোষ্ঠীকেও যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে এটা কিছুই দূর হবে না। কারণ ওখানে তো ওরা সম্পর্ক স্থাপন করতেছে যেটা, অথচ জিনা বলতেছে হচ্ছে বিবাহ। ওরা মনে করতেছে এটা বিবাহ, অথচ সম্পর্ক স্থাপন করতেছে সেটা ছিল সেখানে জিনা এবং দর্শনের কথা, অথচ সেখানে হচ্ছে দর্শন, নাম দিচ্ছে হলো কি বিবাহ। এই জন্য আমাদের অভিভাবক সহ সকলে সচেতন হওয়া দরকার। যুব সমাজ আমাদের এটা বোঝা দরকার যে অভিভাবক ছাড়া আমরা যে সকল বিবাহগুলা পড়াই বা হয় এগুলো একটাও শরীয়ত সম্মত বিবাহ হয় না। এই জন্য আমাদের এখান থেকে আমাদের সবাইকে ফিরে আসা উচিত এবং এর জন্য আমাদের প্রারম্ভিক কিছু কাজও থাকে। এটার কারণ হলো সহশিক্ষা, সহব্যবস্থা, সহ অবস্থান, সহ চলা, সহ কিছু। আমি এর আগে একদিন আপনাদেরকে বলছি, আমরা অভিভাবকরা আমার মেয়ে বা ছেলে বন্ধুর সাথে বের হয়ে যায়, মনে কিছুই মনে করি না, বন্ধুর সাথে গেছে, কোনো খারাপ নাই, এটা প্রেমিকা না। কি পার্থক্য আমি তো জানি না ভাই, বন্ধু আর প্রেমিকার সাথে কি পার্থক্য আমি এটা বুঝি না আসলে। এখন আসলেও আমি কম বুঝি, এটা আরো বুঝি না যে বন্ধু আর প্রেমিকার মধ্যে কি ধরনের পার্থক্য, এটা আমার বুঝে আসে না। এখন একাধিক বন্ধু থাকে, একাধিক প্রেমিকা থাকে না, একাধিক বন্ধু থাকে, একাধিক প্রেমিকা থাকে না, কেন পরক্রিয়া হয়? এই সব এগুলা কারণ। আর আরেকটা মেসেজ আমি দিয়ে শেষ করতেছি, এটা হলো যুব সমাজের জন্য যে তোমার সাথে একটা মেয়ে রিলেটেড হলো, রিলেশন করতেছে, তোমার সাথে সম্পর্ক স্থাপন করতেছে, হিসাবে তুমি যদি ভালো হও তাহলে, বা মেয়ে থাকলে মেয়েরা তো এখানে নাই, বলবে আমাদের বিরুদ্ধে বলতেছে, তাদেরকেও বলা দরকার যে কোনো মেয়ের সাথে কোনো ছেলে যদি রিলেশন করে, সম্পর্ক স্থাপন করে, ওই মেয়েরও বোঝা দরকার যে এই ছেলে, যেই ছেলে আমার সাথে বিয়ের আগে রিলেশন করতেছে, ওই ছেলে বা ওই মেয়ে বিবাহের উপযুক্ত না, তার সাথে ঘর সংসার করার উপযুক্ত না। কারণ বিবাহের আগে যে রিলেশন করতেছে, বিবাহের পরে যে সে অন্যের সাথে রিলেশন করবে না, এটার গ্যারান্টি কে দিল? আমি ওই দিন বলছি স্বভাব পরিবর্তন হয় না,
বিবাহের আগে রিলেশন করতেছে, বিবাহের পরেও রিলেশন করব, ওটার নামটা ভিন্ন দিবে আর কি, পরক্রিয়া করে, কিন্তু ওটাও কিন্তু রিলেশন, ওটাও রিলেশন করতেছে, বিবাহের আগেও করছে পরেও করবে। আর একজনের সাথে করতেছে, 10 জনের সাথে করবে না, এটার কোনো নিশ্চয়তা নাই। বরঞ্চ চরিত্র তার এরকম, রিলেশন করা, সে একের পর এক রিলেশন করে যেতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমাজকে এই কুরুষত থেকে, এই অন্যায় থেকে, অবিচার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করুন। এবং আমরা যারা আছি অভিভাবক সহ যারা এটার সাথে জড়িত, আল্লাহ পাক আমাদেরকে ওই জিনিসগুলো বুঝে শরীয়তের উপর আমাদেরকে চলার আল্লাহ পাক তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।